সুপ্রিয় সুধী, আমরা যে কক্সবাজার থেকে এই সোনাদিয়া দ্বীপে আসছি, এখানে আমাদের সাথে আমাদের কিছু স্যার আছে। ওনাদের থেকে ওনাদের অনুভূতি জানবো। সোনাদিয়া দ্বীপে এসে ওনাদের কেমন লাগছে, ভালো লাগা বা খারাপ কোন দিকটা ওনাদের কাছে কেমন লাগছে একটু স্যার একটু প্লিজ একটু বলবেন যে মানে সোনাদিয়া দ্বীপে যে আসছেন আপনার অনুভূতিটা কি বা দ্বীপটা কেমন লাগছে আপনার কাছে? থ্যাংক ইউ। সোনাদিয়া দ্বীপটা মাত্র আসলাম তো, এটা মানে মোটামুটি ভালোই, এখনও অগোছালো আছে, গোছালে আরও সুন্দর হবে। এটা আস্তে আস্তে আরও সুন্দর হবে, তখন পর্যটক আসলে আরও উন্নত হবে, তখন সবাই আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আর আমরা এর পরবর্তীতে আরেকজন স্যার আছে, ওনার একটু অনুভূতি জানবো। স্যার, এই সোনাদিয়া দ্বীপে তো আসছেন আপনি, আসলে আমরা ফেনীর মানুষ ঠিক আছে, কিন্তু আপনিও আসছেন ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে আসছেন সোনাদিয়া দ্বীপে এখানে দেখার জন্য। এখানে এসে আপনার কেমন লাগছে এই দ্বীপটা দেখে বলুন তো একটু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা সোনাদিয়া দ্বীপে এসে অনেক কিছু উপভোগ করতেছি। অনেক সুন্দর একটা দ্বীপ, নদীপথে আসা যায়, লঞ্চে, তারপরে আপনার ট্রলারে। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। এখানে আপনারা পর্যটকরা আসলে এটা আরও দিন দিন উত্তর উন্নতি হবে। আপনারা এটা না আসলে বুঝতে পারবেন না এটা অনুভূতি কি, এখানে আসলে বোঝা যায়। আমরাও এটা আগে এটা বুঝতাম না, শুনছি যে সোনাদিয়া দ্বীপ, আসার পরে এখানে অনুভূতিটা আমরা এখন অনুভূতি করতেছি। এটা অনেক সুন্দর একটা জায়গা, আপনারা সবাই এখানে আসেন। আসলে এটা সরকারের কাছে আমাদের জোর দাবি, এটাকে একটু উন্নত করার জন্য, যাতে পর্যটকেরা ভালোভাবে আসতে পারে। এটা যাতে আসা যাওয়ার এই লঞ্চগুলা বড় বড় লঞ্চ দেওয়া হইলে তাইলে আরও পর্যটকরা আসতে সুবিধা হবে। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আরেকটা প্রশ্ন স্যার, আপনার কিছু উপদেশ আমরা এখানে পাইছি যে গভর্নমেন্ট যদি এটাকে সচল করে, মানে কক্সবাজারে আসার যে একটা অপূর্ণতা থাকে সেটা এখানে আসলে হয়তো পূর্ণতা পাবে। এর মধ্যে মনে করেন এই একটা মানুষের আমি দেখতেছি মানে এখানে লোকবল কম বা সরকারের সেরকম কোনো দিক নির্দেশনা নাই, বা আপনার একটা যে টেক কেয়ার থাকে ওইরকম কিছু নাই। এরকম কোনো কিছু করার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, এই জন্য তো আমি বলতেছি যে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সোনাদিয়ার দ্বীপটাকে একটু নজরে না সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে এই যাতে নির্দেশ দেয় যে সোনাদিয়া দ্বীপটাকে কীভাবে আপগ্রেড করা যায়, পর্যটকেরা আসার জন্য এখানে যাতে পর্যটকদেরকে টেক কেয়ার করা হয়। এরকম আইনানুগ কিছু লোক, আইন সংস্থাকারী বাহিনীর কিছু লোকজন যাতে এখানে থাকে সবাই নিরাপত্তার জন্য। তারপরে এখানে কিছু আপনার হোটেল মোটেল, তারপরে খাওয়ার রেস্টুরেন্ট, এরকম ক্যান্টিনের আয়োজন করা হয়, তাইলে ইনশাল্লাহ আরও অনেক কক্সবাজার যারা আসে ওরা ওই কক্সবাজারের পর্যটকেরা এখানে আসবে। আসলে এটা দুইটাই উপভোগ করতে পারবে। এটা আরও পর্যটকদের জন্য আরও অনেক একটা বড় কি অনুভূতি হবে যে আপনারা এখানে কক্সবাজার আসলে যাতে সোনাদিয়া দ্বীপে আসি ঘুরে যেতে পারে। খুব সুন্দর একটা অনুভূতি হবে, আরও পর্যটকের সংখ্যা বাড়বে, সরকারের রেভিনিউও বাড়বে আশা করতেছি ইনশাল্লাহ। সরকারের প্রতি জোর দাবি, আপনারা এটার দিকে একটু নজর দেন। সরকারের প্রশাসন, কক্সবাজারের প্রশাসনের এটার দিকে একটু নজর দেন। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে এই সোনাদিয়া দ্বীপে অনেক কিছু আছে যা দেখার মতো, এবং দেখলে আপনাদের অনুভূতি হবে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, এবং কক্সবাজারে আসলে আপনারা এটার পূর্ণতা পাবেন। এর মধ্যে যদি এখানে এই স্যার যেসব কথাগুলো বলছে পলাশ স্যার, এগুলো যদি এখানে আসলে হোটেল রেস্তোরাঁ বা নিরাপত্তার বিষয়গুলো দেখা হয়, যাতায়াতের যে একটা বাহন যেটা স্পিডবোট, ট্রলার বা শিপ যদি ব্যবস্থা ওইরকমভাবে গভর্নমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে কক্সবাজারের মতো গভর্নমেন্টও উপকৃত দেশ এবং জাতি সবাই আসলেও একটা ভালো মানের একটা আপনার পাবে, পর্যটন স্পট পাবে, এবং দেশও এটার থেকে অনেক রেমিটেন্স পাবে। ধন্যবাদ স্যারকে, সবাইকে, এবং ভালো একটা সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার আপনাকে।